ওরে নবীর উম্মতের দল, তুমি কি চিন্তা করেছো কে এই গরমের পরে শীত দিয়েছে? তোমাকে শীতকাল কে দান করলো? এক সময় গরম ছিল, তুমি গরমে হাঁফিয়ে যেতে। এখন আল্লাহ তাআলা তোমাকে শীতকাল দান করলেন। এই শীতের মধ্যে তোমার গায়ে কম্বল দিতে হয়, লেপ দিতে হয়, তোমাকে সোয়েটার পরতে হয়। এই শীতকাল নিয়ে তুমি যদি একটু গবেষণা করো তাহলেই বুঝতে পারবে যে আল্লাহ তাআলার হুকুমেই এই শীতকাল এসেছে। শীতকালের কোনো ক্ষমতা নাই, শীতকালের কোনো ক্ষমতা নাই তোমাকে ঠান্ডা ঠান্ডা অনুভব করায়। তোমার শরীরের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে একটা ত্বক নামক বস্তু দান করেছেন, যেই ত্বকের সাহায্যে তুমি ঠান্ডা গরম সব কিছু বুঝতে পারো। তো আল্লাহ তাআলার শুকরিয়া, তুমি সবসময় আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করো। যখনই তুমি সেগুলোর দিকে তাকাবে বলে ওঠো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তুমি যত আদায় করবে আল্লাহ তাআলা তোমার নেয়ামতকে বাড়িয়ে দেবেন। শুধু এতটুকুই নয় রে নবীজির উম্মতের দল, আল্লাহ তাআলা তোমার জীবিকার জন্য তামাক ভুট্টা কত কিছু দিয়েছেন, তোমার অক্সিজেনের অভাব যাতে না হয়। আল্লাহ তাআলা গাছ দিলেন, গাছগুলো থেকে তুমি অক্সিজেন গ্রহণ করো। সে আল্লাহ তাআলার দিকে একটু তাকাও, সে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার সৃষ্টি নিয়ে একটু চিন্তা ভাবনা করতে বলেছেন। চন্দ্র সূর্য আকাশ ইত্যাদি ইত্যাদিকে বলেছেন যে এগুলো নিয়ে একটু গবেষণা করো। নিশ্চয়ই জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে। এবং পাখি, আল্লাহ তাআলা হাজার হাজার পাখি সৃষ্টি করেছেন, সেগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। কত সুন্দর, অনেক হাজার হাজার ফুল একমাত্র বান্দার জন্য, পৃথিবীকে সুন্দরভাবে সাজানোর জন্য। এই আকাশ, খুঁটিহীন আকাশ, কোনো খুঁটি নাই, আল্লাহ তাআলা আকাশকে ছাদ বানিয়েছেন কোরআনের মধ্যে বলেছেন, এবং জমিনকে বিছানা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা সবসময় আদায় করি।